নিয়ন্ত্রণহীন অটোরিকশার নিচে চাপা পড়েছে রিক্তা নামের এক কিশোরী। ভোলা চারফ্যাশন হাইওয়ে রোডে লালমোহন পুরান লঞ্চঘাটের সামনে অবৈধ বেপরোয়া অটোরিকশার সাথে গুরুতর আহত হয় রিক্তা নামের এই কিশোরী। রাস্তা পারাপারের সময় ঘটে এ দুর্ঘটনা। ঘটনার পরপরই তাকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কয়েক ঘন্টা চিকিৎসার পর দায়িত্বরত চিকিৎসক তাকে আশঙ্কামুক্ত বলে জানান। এ সময় প্রত্যক্ষদর্শী সোহাগ বলেন, নিয়ন্ত্রণহীন অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার গতি এবং মেয়েটির অসচেতনতায় আজ আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। হঠাৎ একটা বিকট আওয়াজে ঠাস করে একটা আওয়াজ হওয়ার পর আমি আসলাম, আইসা দেখি যে এখানে একটা অটো একটা মেয়েরে অ্যাক্সিডেন্ট করছে। পরে আমি তাৎক্ষণিক তারে হাসপাতাল নিয়ে গেছি। তার মাথায় জায়গায় ফুলে গেছে, পিছনে ফাইটা গেছে, এটা সেলাই করা লাগছে। এখন মোটামুটি মেয়েটার অবস্থা মোটামুটি ভালো, কিন্তু রাতের দিকে বলা যাবে যে মেয়েটার কি অবস্থা হয় আর কি। যে বর্তমানে অটোগুলো চলে এগুলার স্পিরিট খুব বেশি থাকে বাজারে। স্পিরিট, এটা একটা বাজার, এখানে দেখেন এখানে বাজার হাইওয়ে রোড, এটার ভিতরে অনেক স্পিরিট থাকে, অটোর স্পিড থাকে। মেয়েটা রাস্তা পার হন ধরছিল, মেয়েটা ডাইনে দেখছে কিন্তু বাম দিকে দেখতে পারে নাই। আসার সময় অটোটা ডাইরেক্ট স্পিডে আইসা মেয়েটাকে মারা। এ বিষয়ে অটো চালক বলেন, তার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই এবং বাহনটিরও কোনো রোড পারমিট নেই। তবুও জীবিকার তাগিদে এ বাহনটি তিনি চালিয়ে থাকেন। অ্যাক্সিডেন্টটি দুর্ঘটনাবশত হয়েছে, ভবিষ্যতে এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হবেন না বলে আশ্বস্ত করেন তিনি। আমি বুঝছি যে আমি ডাইনে চাপ দিছি, বুঝলেন, ডাইনে চাপ দেওয়ার কারণে এতে খেয়াল করে নেই বাড়ি গেছে আমারটার লাগে না। স্পিড বা বেশি ছিল না বা গাড়ির স্পিড কত ছিল? এটা আঙ্গ তো মিটার নাই দাদা। মিটার নাই না? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? যে না। অটোর লাইসেন্স আছে কোনো? পৌরসভার লাইসেন্স আছে খালি, মানে বিআরটি কোনো লাইসেন্স নাই? যে না। শাহিদুল তন্ময়, দিগন্ত চ্যানেল।